আসসালামু আলাইকুম। একটা জিনিস মনের মধ্যে আসছে, সেই জিনিসটা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী দেশ। বৃহৎ একটি দেশ, পারমাণবিক শক্তিধর দেশ। আমাদের তিন দিকে আহ, জড়িত ভারত, আর একদিকে সামান্য কিছু অংশ আছে মায়ানমার, বাকিটা বঙ্গোপসাগর। আমাদের কাছাকাছি দুইটি দেশ, একটি ভারত এবং একটি পাকিস্তান, দুইটি পারমাণবিক শক্তিশালী দেশ, শক্তিধর দেশ। যে জিনিসটা বলার জন্য আমার এখানে আসার অবতারণা, সেটা হচ্ছে আসলে ভারতের দুনিয়াটাকে ক্রমান্বয়ে কি ছোট হয়ে আসছে। জিজ্ঞাসা করতে পারেন কেন আমি এই সমস্ত কথা বলছি। দেখেন, ভারত তার 7টা প্রতিবেশীদের মধ্যে কারোর সাথে ভারতের সুসম্পর্ক নাই। এটা একটা লজ্জাজনক বিষয়। এর মধ্যে বাংলাদেশ যে বন্ধু ছিল, সেটাকে শত্রু বানিয়ে ফেলেছে। এখন এখন ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই প্রতিবেশী। হিন্দু একটা রাষ্ট্র ছিল, সে নেপাল, প্রতিবেশী ভারতের, সেটা এখন ভারতের শত্রু রাষ্ট্র। পাকিস্তান শত্রু রাষ্ট্র, চীন ভারতের প্রতিবেশী শত্রু রাষ্ট্র, পাকিস্তান শত্রু রাষ্ট্র, বাংলাদেশ শত্রু রাষ্ট্র, নেপাল শত্রু রাষ্ট্র, ভুটান শত্রু রাষ্ট্র, মালদ্বীপ শত্রু রাষ্ট্র, আর হচ্ছে শ্রীলঙ্কা শত্রু রাষ্ট্র। ভারতের বন্ধু রাষ্ট্রের খুবই অভাব। এটা মোদীর পররাষ্ট্রনীতি, ভুল পররাষ্ট্রনীতি, ফেলিয়ার পররাষ্ট্রনীতির ফসল। ভারতের ক্রমান্বয়ে ভারতে বন্ধু হারিয়ে ফেলেছে এবং ভারতের প্রতিবেশী কোনো দেশ এখন বন্ধু না। ভারতের দুনিয়াটা মনে হয় ছোট হয়ে আসছে। এই মুহূর্তে ভারতে বিভিন্ন আলোচকদের কথা তো আমরা বুঝি এবং আমরা নিজেরাও সেটা বুঝি যে ভারতের তিন দিক থেকে ভারতকে ঘিরে ফেলা হয়েছে। একদিকে চীন আছে, পুরানা ঘিরা, আর এদিকে পাকিস্তান আছে। আবার নতুন একটা ফ্রন্ট ভারত খুলেছে শত্রু বানিয়ে। সেটা বন্ধু রাষ্ট্র ছিল, সেটাকে শত্রু বানিয়ে ফেলেছে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশও নিজের প্রতিরক্ষার জন্য ভারতের ক্রমাগত ট্রেডের কারণে ভারত বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এটা তো ভারতের আতঙ্ক। এখন ভারতকে যুদ্ধ করতে হলে 3টা ফ্রন্টে যুদ্ধ করতে হবে। পাকিস্তানের যেরকম আন্তর্জাতিক বন্ধু আছে, বড় বড় শক্তিধর দেশ ভারতের আছে, সেগুলো আমি বাদে দিলাম। কিন্তু আমি উপমহাদেশের কথা বলছি। আমাদের রাষ্ট্র এবং আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়া এবং আমেরিকা অনেক দূরের দেশ, চীন কাছের দেশ। এই মুহূর্তে যদি যুদ্ধ লাগে, ভারত কি বুঝতে পেরেছে ভারতের অবস্থাটা কি হবে? কারণ তিনটা, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, এই 3টা দেশ পারমাণবিক শক্তিধর দেশ। এই শক্তিধর দেশের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র এবং সামরিক শক্তিতে বলিয়ান চায়না। তারপরে পারমাণবিক বোমার দিকে হলে আসতে হবে পাকিস্তান, এরপর হচ্ছে ভারত। এখন বর্তমান যুগে পারমাণবিক যুদ্ধ কল্পনা করা যায় না। সেই যুদ্ধ হলে কেউ নিস্তার পাবে না। আমরা এমনি ট্রেডিশনাল যে যুদ্ধগুলো হয়, সেই যুদ্ধের কথা বিবেচনা যদি করি, ভারতকে 3টি ফ্রন্টে যুদ্ধ করতে হবে। আর বাংলাদেশকে যেভাবে ছোট মনে করেছে বাংলাদেশ,
হয়তো ভারতকে আক্রমণ করবে না, কিন্তু ভারত যখন বাংলাদেশ আক্রমণ করে বসবে তখন বাংলাদেশের প্রতিরক্ষা এর মধ্যে এই ঘেরা টেপে ভারতকে পড়ে যেতে হবে। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস, অর্থাৎ এইখানে এটা একটা প্রতিরক্ষা ঘাঁটি। এখানে বাইরের কোনো শত্রু এসে জিতে এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। সেটা আমরা 1971 সালে দেখেছি। তো এইখানে ঢুকলে ভারতের সৈন্যরা মারাত্মকভাবে মারা পড়বে, কারণ বাংলাদেশ আর্মি যাই হোক, সেনাবাহিনী যাই হোক, যত ভলিউমের যতটুকু হোক, বাংলাদেশে প্যারামিলিটারি আছে, বিডিআ আছে, এবং প্যারামিলিটারি প্রায় 66 লাখের মতো প্যারামিলিটারি আছে। এছাড়া 18 কোটি জনসংখ্যার দেশ, 18 কোটির মধ্যে যদি 8 কোটিও বেরিয়ে যুদ্ধে নেমে যায়, ভারতের অবস্থা বাংলাদেশ থেকে জিতে ভারত বের হওয়া ভারতের জন্য এটা দিবাস্বপ্ন দেখার মতো হয়ে যাবে। এটা মানে একটা অকল্পনীয় জিনিস, অবাস্তব, একটা মানে হাতে চাপ নিয়ে আসার মতো অবাস্তব জিনিস হয়ে যাবে। তো যেটা আমি বলতে চাইছিলাম, ফাইনালি ভারত তার নিজের আচরণের কারণে সে তার চারিপাশে পৃথিবীর দুনিয়াটাকে ছোট করে ফেলেছে। ধন্যবাদ। ভারত প্রথমে বাংলাদেশের সাথে কি করেছিল? ভারত প্রথমে বাংলাদেশের সাথে করেছিল, শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের সাথে ভিসা সব বন্ধ করে দিয়েছিল, এবং যে বাংলাদেশ যে জিনিসগুলো খাওয়া নিতে পারে, যে জিনিসগুলো আমদানি করতে, সেগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের চিকিৎসা ভিসা বন্ধ রেখেছে, মনে করেছে বাংলাদেশকে চাপে ফেলা যাবে, উল্টা বুমেরাং হয়ে গেছে ভারতের জন্য। চীন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, চীন এখানে হাসপাতাল বানাবে, তুরস্ক হাসপাতাল বানাবে। তো সবকিছুতে বোঝা যাচ্ছে বাংলাদেশকে যতই ব্যাঘাতে ফেলতে যাচ্ছে ইউনূস সাহেবের, উল্টা মার পেছে পরে ভারতের না বিশ্বাস হচ্ছে, অবস্থা খারাপ হচ্ছে। তদ্রূপভাবে গত 2-3 দিন আগে যে কাশ্মীরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সরাসরি ভারত দোষ দিচ্ছে পাকিস্তানকে। এর ফলে সম্পর্ক আরো খারাপ হয়েছে। এখন পাকিস্তানকে দোষ দিচ্ছে, পাকিস্তানও বলছে গত 2 মাস আগে যে বেলুচিস্তানে ট্রেনের মধ্যে যে হামলাটা হয়েছে, অনেক পাকিস্তানের সৈন্য মারা গেছে, এগুলোর দায়ভার ভারতকে নিতে হবে। ভারতে ইন্ধন জুগিয়েছে, ভারত দ্বারা এগুলি হয়েছে, এগুলো করিয়েছে। একইভাবে ভারত এখন দোষ দিচ্ছে পাকিস্তানকে। পরিণতিতে ভারত কি করলো, ভারত থেকে যে নদী আসছে, একটা চুক্তি আছে ভারতের সাথে পাকিস্তানের, সেই নদীর পানির প্রবাহটা ভারত বন্ধ করে দিচ্ছে, এবং এমনও শোনা যাচ্ছে পাকিস্তান এটাকে ভালোভাবে নিবে না। পানি বন্ধ করে দেওয়া মানে এটা যুদ্ধ ডিক্লেয়ার করার মতো মনে করবে পাকিস্তান, এবং প্রয়োজনে বলছে যে পারমাণবিক হামলা করবে ভারতকে পাকিস্তান। তো ভারত এই সিদ্ধান্ত নেওয়ার ফলে পাকিস্তান কি করলো, পাকিস্তানের উপর দিয়ে ভারতের সব রকমের উড়োজাহাজ, প্লেন যাতায়াত নিষিদ্ধ করে দিল। এর ফলে ভারতের যাত্রীরা এবং ভারতের বিমান একটা চরম সংকটজনক পর্যায়ে পৌঁছলো। কিভাবে পৌঁছলো? পাকিস্তানের উপর দিয়ে না যেতে পেরে বিমান যাত্রীদের অনেক খরচ, অনেক বহুলাংশে বেড়ে যাবে, এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপর যেতে হবে তাদের ইউরোপ, আমেরিকায়। ঠিক একইভাবে ইউরোপ, আমেরিকা থেকে আসতে হলো, পাকিস্তানের আকাশপথ আর ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান তার আকাশপথ। তো মোদি প্রত্যেকটা জায়গায় কিন্তু প্যাচে ফেলে দিচ্ছে। আরেকটা কথা, পাকিস্তান বলছে এই হত্যাকাণ্ডগুলা অমিত শাহ করিয়েছে, মোদি অমিত শাহ মিলিয়ে হত্যাকাণ্ড করিয়েছে পাকিস্তানের সাথে চাল চালার জন্য। আর আরেকটা কথা বলছে, শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ভারতের বিজেপি সরকারে এগুলো করিয়েছে হিন্দু সেন্টিমেন্ট উস্কে দেওয়ার জন্য। হিন্দু সেন্টিমেন্ট মোদির বিরুদ্ধে চলে গেছে ভারতের জনগণ, সেটাকে মিনিমাইজ করার জন্য এবং মোদির পক্ষে এবং বিজেপির পক্ষে সেন্টিমেন্ট আনার জন্য এটা হিন্দু
সেন্টিমেন্টকে উস্কে দেওয়া হয়েছে। এটা হলো ভারতের পক্ষে সবই সম্ভব। আর গত কয়েকদিন আগে আমরা একটা স্ট্যাটাস দেখে যে দুনিয়াতে ভারতকে একটি নিকৃষ্টতম দেশ হিসেবে, হিংসুক একটা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।